27তম তাম্রলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটির শিল্প মেলায় বিশেষ আকর্ষণ বিশ্ব শান্তির বার্তা। বৌদ্ধ সন্ন্যাসীদের উপস্থিতিতে রাজ ময়দানে ইতিহাস বিজড়িত ও ঐতিহ্যের মেলবন্ধনে এবছর সেজে উঠেছে পূর্ব মেদিনীপুরের প্রাচীন জনপদ তাম্রলিপ্ত। বিশ্বশান্তির সংকল্প নিয়ে বৌদ্ধ সন্ন্যাসীদের উপস্থিতিতে এই সন্ধ্যার সাড়ম্বরে উদ্বোধন হয়ে গেল 27তম তাম্রলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটির শিল্প মেলা। তমলুকের রাজবাড়ির স্মৃতি বিজড়িত ঐতিহাসিক রাজময়দানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক সূচনা করেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অজিত কুমার নায়েক। মেলার অন্যতম আয়োজক তথা রাজ পরিবারের সদস্য দীপেন্দ্র নারায়ণ রায়ের নেতৃত্বে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক ঝাঁক বিশিষ্ট ব্যক্তিত্ব। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা নেতা চিত্ত মাইতি, লীনা মাভৈ রায়, দেবশ্রী মাইতি, তৃপ্তি ভট্টাচার্য, আনোয়ারা বেগম, সুব্রত রায় এবং অলোক সাত্রা। এছাড়াও তাম্রলিপ্ত পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। কেন্দ্রে বৌদ্ধ ধর্ম ও প্রাচীন ইতিহাস মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু বিকিকিনি বা আমোদ প্রবোধ নয়, এই মেলার মূল আকর্ষণ হতে চলেছে জ্ঞান চর্চা। আগামী 26, 27 এবং 28 ডিসেম্বর এই 3 দিন তাম্রলিপ্ত রাজবাড়িতে আয়োজিত হবে বিশেষ আলোচনা সভা। শুধু বিকিকিনি বা আমোদ প্রবোধ নয়, এই মেলার মূল আকর্ষণ হতে চলেছে জ্ঞান চর্চা। আগামী 26, 27 এবং 28 ডিসেম্বর এই 3 দিন তাম্রলিপ্ত রাজবাড়িতে আয়োজিত হবে বিশেষ আলোচনা সভা। আলোচনার মূল বিষয়বস্তু তাম্রলিপ্ত ও বৌদ্ধ ধর্ম এবং প্রাচীন তাম্রলিপ্তের সাথে বিশেষ সম্পর্ক। ইতিহাসের পাতায় তমলুক তথা তাম্রলিপ্তের যে স্বর্ণযুগ রয়েছে, সেই স্মৃতিই বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরা এই সভার লক্ষ্য। এদিকে মেলা শুরু হতেই শীতের সন্ধ্যায় রাজময়দানে উপচে পড়েছে ভিড়। হরেক রকমের কুটির শিল্প, কৃষিজ পণ্য এবং খাবারের স্টল। মেলা প্রাঙ্গণ এখন জমজমাট। ছোটদের নাগরেন আগামী 1 জানুয়ারি পর্যন্ত টানা 7 দিন চলবে এই মেলা। বর্ষবরণের রাতে ভিড় সামলাতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সব মিলিয়ে শীতের আমেজ আর ইতিহাসের পরশ গায়ে মেখে আগামী 7 দিন উৎসবের আমেজে থাকবে প্রাচীন এই বন্দর নগরী। নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি, সংবাদ কর্নার। তুই হাতকে ওরকম করে নিয়ে যাবি? একটু জোরে হাতে তালি চাইব। তোমাকে পুষ্পস্তবকে বরণ করেছে মেলা কমিটি আরেক হ্যাঁ স্যারের যদি দেখবেন দীর্ঘদিনের সুখ দুঃখের সাথে লীনা মাভৈ ম্যাডাম। একটু জোরে হাতে তালি, একটা সুন্দর মুহূর্তের ছবি। নায়িকা বললাম তাকে নিয়ে কিছু কথা। আপনারা প্রত্যেকেই জানেন, সবারই চেনা মুখ এবং দেখতে সবারই আছে ব্যাজ, উত্তরীয়, পুষ্পস্তবক। আমাদের নিবেদন মাননীয় সুব্রত রায় মহাশয়। Sama Sambuddhasa. First of all, I would like to pay my respect for the devotion and thank you for the Professor Dipenta Rao who has invited me and my venerable brother who are the scholar from Delhi University in Delhi. And second, that I very thank you for the Tiba Mela of the West Bengal committee to invite me and to join. Let me to join here for great that 3 of the international day of the Tiba Mela. অবশ্য পদার্পণ করেছি। আজকে আমাদের যিনি উদ্বোধক সম্মানীয় জাস্টিস অজিত কুমার নায়ক মহোদয়, তিনি আমাদের মেলা কমিটির সভাপতিও বটে। মঞ্চে উপস্থিত রয়েছেন সম্মানীয় চিত্তরঞ্জন মাইতি মহোদয়। আমাদের উপস্থিত কাছে সাহায্য প্রার্থনা করছি যাতে করে আমরা তাম্রলিপ্তকে ইউনেস্কো দরবারে পৌঁছে দিতে পারি।
আমরা কোনো পদে থাকি আর না থাকি, আমরা কিন্তু তাম্রলিপ্তের অধিবাসী, তাম্রলিপ্ততেই আমরা জন্মেছি এবং অদূর ভবিষ্যৎ তাম্রলিপ্ততেই আমাদের থাকতে হবে। তাই তাম্রলিপ্তের ইতিহাস এবং ঐতিহ্য বহন করার দায়িত্ব আমাদের সবার। তাই আমি মনে করি প্রত্যেকটা তাম্রলিপ্তবাসী আপনারা এগিয়ে আসুন সেই প্রাচীন তাম্রলিপ্তের যে ইতিহাস এবং ঐতিহ্য, যেটা দীর্ঘদিন ধরে একটা অবহেলার পর্যায়ে চলে গিয়েছিল। আমরা চেষ্টা করছি, পরপর 7 বছর 7ম বর্ষে পড়েছে, আমরা বিভিন্ন বিদেশিদের সহযোগিতায় আমরা তামিলনাড়ুর ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এই মেলা তো দীর্ঘদিন ধরে হচ্ছে, আপনারা জানেন এটা 27তম বর্ষে পড়েছে। বিভিন্ন রকম প্রোগ্রামের সঙ্গে সঙ্গে আমাদের যেটা বিশেষ যে ব্যাপারটা রয়েছে আপনারা সবাই জানেন, 26 থেকে 28 তারিখ পর্যন্ত আন্তর্জাতিক সেমিনার হবে। ইনারা এসছেন, এরপরে কালকের এবং পরশুদিন আরও বিভিন্ন দেশ থেকে লোকজন আসবেন। এইটা নিয়ে এবারে আপনারা খুব আনন্দিত হবেন যে বাংলাদেশের ইতিহাস একাডেমি ঢাকা এবং আমরা কোলাবোরেশন করে ওখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ বই বেরোচ্ছে, যে বইয়ের কপিটা আমরা 26 তারিখ আপনাদেরকে দেবো এবং তামিলনাড়ুতে বহু অজানা ইতিহাস আমরা জানতে পারবো সেই বইটা। আমার নাম ডক্টর দীপেন্দ্রন রায়, এখানে সম্পাদক লীলাবতী রায় রয়েছেন। এটা তো বলেছি আমি যে মানুষের মিলন মেলা এখানে প্রয়োজন, যুগে যুগে, এটা আজকে নয়, অর্থনৈতিক সাংস্কৃতিক সব বিষয়তে এই মিলন মেলা যুগে যুগে তাম্রলিপ্ত করেছে এবং এর ফলে মানুষের মধ্যে প্রেমের বন্ধন তৈরি হবে। আপনি কি শুনলেন? আপনি শুনলেন না যে ইমারত তৈরি করতে হলে যেমন মানুষের মধ্যে সিমেন্ট ছাড়া শুধু ইটের পরে ইট দিয়ে হয় না, মানুষের মধ্যে প্রেমের বন্ধন তৈরি করে তবে সভ্যতা, সংস্কৃতি, অর্থনীতি সব বিকাশ, ঠিক সেটাই মেলা করছে। ছোট্ট So the Tamlarita, this is my third of the invite by the Banda Rouse, with my private scholar from Delhi University. I'm so honored to be here for that Sipa Mela committee that invited me to join that 3 international day seminars, and that is so the grateful of my time and do the topic about related to the Tamlarita with that Southeast Asia in the maritime as well as that the topic that's my I will present after tomorrow. I will present about Tamlarita during the Kopata period, Mauritian Empire, and Kopata first Kopata one. Another way that my private scholars also they will present those topics related to the Cambodia and Tamlarita with the explore cultural relation, diplomacy, and the maritime of the merging, the related connection to the Cambodia and Southeast Asia, Malaysia's Peninsula as well. And so importantly, in this time, the Tamlarita also try to and effort to get that heritage of the site of that Tamlarita Asian port to that. This means make sure and make organized by that UNESCO and committee. Then the organization that so led to the Tamlarita, and in the future in this place is the was the heritage of that UNESCO site in the future. Thank you. My name is Chunamnat. I'm from Delhi University, Department of Political Science.